আগামী ২৬ বিধানসভা ভোটের আগে জঙ্গিপুর সাংগঠনিক জেলার আইএনটিটিউসি সভাপতি শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে আগামী ২২ ডিসেম্বর শামসেরগঞ্জের কাকুরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল শ্রমিক সমাবেশ। আর সেই শ্রমিক সমাবেশকে সাফল্য করতে ধুলিয়ানের প্রস্তুতির সভা তৃণমূলের। এদিনের প্রস্তুতির সভা থেকে বিরোধীদের কড়া ভাষা আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। এদিনের শ্রমিক সমাবেশের প্রস্তুতির সভায় বিধায়ক আমিরুল ইসলাম বলেন, শ্রমিকদের স্বার্থের জন্য কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি লড়াই করছে। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি বেড়ে হয়েছে 202 টাকা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা তার বিরুদ্ধে আমরা মানুষকে সংগঠিত করতে চাইছি। এদিনের প্রস্তুতির সভায় উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম, ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব আলম, শামসুদ্দিন আলম ওরফে পানু সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। এদিনে তৃণমূলের শ্রমিক সমাবেশের প্রস্তুতির সভায় ধুলিয়ান পৌর এলাকার শ্রমিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আজকে আমাদের একটা প্রচার সভা ছিল ধুলিয়ান পৌরসভার যে জয়েন্ট কলোনি মোড়, যে ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে আগামী 22 ডিসেম্বর বেলা 2টোর সময় আমাদের কাকুরিয়া মাঠে একটা ঐতিহাসিক শ্রমিক সমাবেশ হচ্ছে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন আমাদের সাংসদ, রাজ্য আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে সফল করার জন্য আমাদের এই প্রচার কর্মসূচি। আজকে কেন্দ্রের বিজেপি সরকারের যে অনৈতিক যে শিল্প বিরোধী নীতি, শ্রম বিরোধী নীতি, তার প্রতিবাদে আমাদের এই শ্রমিক সমাবেশ। এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই শ্রমজীবী মানুষকে, যে গত কয়েকদিন আগেই বিড়ির মজুরি 202 টাকা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য বহু প্রকল্প করেছেন। আজকে কেন্দ্রের যে বঞ্চনা থাকা সত্ত্বেও আজকে গরিব মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য আজকে 12 লক্ষ বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করেছেন এবং আরও 16 লক্ষ বাড়ি আগামী 2026-এর মধ্যে সেটা সম্পন্ন হবে। কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, তার বিরুদ্ধে মানুষকে আমরা সংগঠিত করতে চাইছি। শ্রম বিরোধী যে নীতি, তার বিরুদ্ধে আমরা মানুষকে সংগঠিত করতে চাইছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন মানুষের জন্য লড়াই করতে হবে, মানুষের জন্য সংগ্রাম করতে হবে। এবং সংগ্রামকে হাতিয়ার করে, মানুষের গণতান্ত্রিক আন্দোলন অধিকারকে হাতিয়ার করে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করেছেন। সেই কারণে আমরা মানুষের স্বার্থ নিয়ে আমরা কিন্তু আগামী দিনেও রাস্তায় থাকতে চাই। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আগামী 22 ডিসেম্বর একটা ঐতিহাসিক শ্রমিক সমাবেশ, সেখানে সর্বস্তরের মানুষকে আমরা উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাবো।